আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া মুঈদু পড়লে কি হয়? ইয়া মুঈদু পড়ে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং দামি একটি আমল। বিশেষ করে যারা হাফেজে কোরআন বা হাফেজা কোরআন, তাদের জন্য এই আমলটি অত্যন্ত জরুরি এবং প্রতিটা মানুষের জন্য এটা জরুরি। কেমন জরুরি বিষয়টা জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে। ভিডিওর মাঝে আমি সম্পূর্ণ আলোচনা করব, তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রহিয়াছে, তোমরা সেগুলো দ্বারা ডাকো, তোমাদের ডাকে সাড়া দিবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং আমরা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার মতো ডাকতে পারি, সঠিক নিয়মে ডাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবে। বিশেষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতি নাম আছে, সেই সিফাতি নাম দ্বারা যদি আমরা ডাকতে পারি, আরো দ্রুত আমাদের ডাকে সাড়া দেবে। কারণ আল্লাহই তো বলেছে সুন্দর সুন্দর নাম দ্বারা। সুতরাং আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পবিত্র নামগুলির মধ্যে একটি নামের কথা বলবো, সেটা হচ্ছে ইয়া মুঈদু। ইয়া মুঈদু যদি আপনি পড়েন, 70 বার পড়েন, তাহলে কি লাভ হবে, কি উপকার হবে, সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, যে যারা হেফজ করেছে অতঃপর ভুলে গিয়েছে, তাদের জন্য এই আমলটি। অনেক সময় হেফজ করে অথবা যে কোনো কারণে ভুলে গিয়েছে, আমল না থাকার কারণে অন্য যে কোনো কিছুর মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার কারণে হেফজ করেছে, কষ্ট করে কিন্তু এখন ভুলে গিয়েছে, তাদের জন্য এই আমলটি। প্রতিদিন ইশারের নামাজের পরে, কি বলছি, ইশারের নামাজের পরে পবিত্র অবস্থায় আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপরে 3 বার ইস্তিগফার পড়ার পরে 3 বার দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ার পরে এরপরে আপনি পড়বেন ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। কতবার? 70 বার। 70 বার করে পড়ার পরে আবারও 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনি যদি এরকম ভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ যারা কোরআন হেফজ করার পর ভুলে গিয়েছে, এখন আবারও পড়ার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা তাদের সেই পড়াটা সহজ করে দিবে। আল্লাহ তাআলা সহজ করে দিবে তার মুখস্থ করা। আপনি একটা সূরা মুখস্থ করেছেন কিন্তু ভুলে গিয়েছেন, এখন আবারও সেটা মুখস্থ করতে যেতে চান, তাহলে এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে। যে কোনো জিনিস মুখস্থ করে যদি ভুলে যান, এই আমলটি করবেন প্রতিদিন ইশারের নামাজের পর 70 বার, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো যে মুখস্থ ছিল সেগুলো ভুলে গিয়েছেন, সেগুলো আবারও আপনার ব্রেনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, অতি সহজে আবারও মুখস্থ করে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যারা হাফেজ আছে, যারা ভুলে গিয়েছে, তারা আবারও কোরআন পড়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তারা যেন এই আমলটি করে। এই আমলটি করলে অবশ্যই ফলাফল পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।